তো একটু রিক্যাপ করি কি কি শিখছিলাম গতকালকে, যেহেতু ক্লাসটা ডিলেট হয়ে গেছে। শিখছিলাম কি, যে চিহ্নযুক্ত সংখ্যার জন্যই মূলত একের তিনটা নিয়ম শেখানো হয়, তাই না? চিহ্নযুক্ত সংখ্যা কালকে শিখছিলাম যে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে, এটা বলো তো দেখি আগে, কাকে বলে? তোমরা যাই আর বই দেখো নাই, কেউ আর বই খোলো নাই না? কোন সংখ্যার সঙ্গে এরকম না, চিহ্ন ব্যবহার করে যে সংখ্যা লেখা হয় বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা। তো যেহেতু কম্পিউটার 0 এবং 1 ছাড়া এবং পজিটিভ সংখ্যা ছাড়া সে নেগেটিভও বোঝে না, সুতরাং তাকে বোঝানোর জন্য নেগেটিভটা পজিটিভ বানাইতে হয়, আর এবং যে কোনো সংখ্যা যে কোনো বিটকে বাইনারিতে রূপান্তর করতে হয়, মানে 0-1-এ রূপান্তর করতে হয়। এই জন্যই মূলত 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক এবং আরেকটা কি, প্রকৃত মান গঠন। তাহলে চিহ্নযুক্ত সংখ্যা এটা আসলে নেগেটিভ সংখ্যাকে কি বলা হচ্ছে, মানে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যার প্রকাশের জন্য তিনটি গঠন আছে। কয়টা গঠন? তিনটা। এক নম্বর কি, প্রকৃত মান গঠন। তারপরটা কি, 1-এর পরিপূরক। আর 3 নম্বর 2-এর পরিপূরক। প্রকৃত মান গঠনটা কি আসলে, যদি আমি বলি যে 5-এর, প্রথমে আমরা জানতে হবে 5-এর বাইনারি মান কত? 101, তাই না? 5-এর বাইনারি মান 101। কিন্তু কম্পিউটারকে বোঝাইতে গেলে 8 বিট করে, যে বিটই হোক সেটাকে 8 বিট পূরণ করতে হবে। সেটা সামনে 0 দিয়ে 8টা বিট পূর্ণ করতে হবে, ঠিক না? এটা তো শিখছিলাম মনে হয়। তাহলে আমি এই যে 5-এর, যখন আমি 5 প্রেস করি কিবোর্ডে, তখন কম্পিউটার এই সম্পূর্ণটা মিলে বোঝে। আর এটা কিন্তু +5, তাই না? +5 কেন? +5। কিন্তু যখনই -5 লিখবো তখন কম্পিউটার কি বুঝবে? তখন এই -5-এর সমস্যা দূর করার জন্যই -5-এর সমস্যাটা দূর করার জন্যই কম্পিউটার 3টা সিস্টেম এসে জানে, বুঝে। 3টা সিস্টেম। একটা হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠনে এইটার মান কত হবে? শুধুমাত্র এই 0টাকে 1 আর বাকিগুলো সব 0 0 1 0 1। এখনো কিন্তু 8টা বিটই আছে, তাই না? 8-এর বেশি কিন্তু যাবে না, 8-এর বেশি গেলে 16 হয়ে যাবে, এরকম। আচ্ছা, তাহলে এটা গেল প্রকৃত মান গঠনে। এই যে এই 5টাকেই যখন আমরা -5 বানাবো, সেটাকে 1-এর পরিপূরকে কেমনে লিখবো? হ্যাঁ, এই সংখ্যাটার 0 জায়গায় 1, তাই না? তাহলে 1 2 3 4 5, হ্যাঁ এই 5টা 1 লেখে 4টা 0, নাকি ভুল করলাম? ভুল করছি? হ্যাঁ সবগুলো 1 হবে, তাই না? 5টা 1 না কটা? 1 2 3 4 5টা 1, হ্যাঁ 5টা 1 আর 0 1 0। এটা কি 1-এর পরিপূরক? তাহলে 2-এর পরিপূরকটা কি? জাস্ট এই 1-এর পরিপূরকের সঙ্গে 1 যোগ, মানে এইটার সংখ্যার সাথে 1 যোগ না, কিন্তু 1-এর পরিপূরকের সঙ্গে 1 যোগ, তাকে বলা হয় 2-এর পরিপূরক। না, প্রকৃত মান গঠন এটা খালি এই মেইন 8 বিট সংখ্যার সাথে সংখ্যার প্রথমটাকে 1 করতে হবে, কিন্তু 1-এর পরিপূরক কি করতে হবে? এই মেইন সংখ্যাটাকে উল্টায় লিখতে হবে, 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1। এবং 2-এর পরিপূরক মানে হলো 1-এর পরিপূরকের সাথে 1 যোগ। সংজ্ঞা এটা দেখবে, সংজ্ঞা লেখা আছে যে 1-এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করলে সেটা 2-এর পরিপূরক হয়ে যায়। তো যোগ করলে কি হবে? 0 আর 1 যোগ করলে তো 1 হয়, হাতে কিছু থাকলো না, তাহলে যা আছে এখন সব তাই হবে। এটা হচ্ছে 2-এর পরিপূরক। এই যে 2-এর পরিপূরক, এটা তো সবার কালকে আলোচনা ছিল। এখন তোমার প্রশ্নে থাকবে যে 1-এর পরিপূরক ব্যবহার করে যোগ করো, এরকম থাকবে। তোমাকে বলবে যে 1-এর পরিপূরক ব্যবহার করে যোগ করো বা বিয়োগ করো, এই দুইভাবে প্রশ্ন থাকবে। আচ্ছা, এরকম বলবে, মানে আসলে সরাসরি বলবে না, উদ্দীপক গুলো দেখলে বুঝবা, কিন্তু আমি তোমাদের সরাসরি বুঝাই, মানে বেসিকটা বুঝো আগে, বেসিক। আমরা তাহলে 1-এর পরিপূরক শিখবো আজকে। 1-এর পরিপূরক, একটা জিনিস খেয়াল রাখো, সেটা হলো যে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক যোগ করতে বললেও যোগ করতে হবে, বিয়োগ করতে বললেও যোগ করতে হবে। ততটা একটু লাগা যাও তো, আওয়াজ আসতেছে বেশি। মানে যোগ করতে বললেও যোগ, বিয়োগ করতে বললেও যোগ, মানে যোগের মাধ্যমে বিয়োগ। বিষয়টা একটু ক্রিটিক্যাল, কিন্তু আসলে সহজ, ক্রিটিক্যাল না, সহজ। বিয়োগ করতে বললেও যোগ, এটা হচ্ছে নিয়ম, বুঝছো? হ্যাঁ, দুইটারই যোগ।
বিয়োগ বললেও যোগ, যোগ বললেও যোগ। তোমাকে এরকম বলবে যে 8 ও 6 একের পরিপূরক নিয়মে যোগ করো। তোমাকে এইভাবে কাজটা করতে বলবে যে 8 ও 6 একের পরিপূরক নিয়মে যোগ করো, করতে বলবে। তুমি তখন তুমি কি করবা? তোমার প্রথম কাজ হলো তুমি আগে দেখবা যে এই সংখ্যাগুলো কি নেগেটিভে আছে না পজিটিভে আছে। প্রথম কাজ তোমার কি কাজ? যে সংখ্যা দুটো পজিটিভ নাকি নেগেটিভ, বলো তো কি? প্লাস। পজিটিভ বুঝো নাকি প্লাস বুঝো, কোনটা বুঝো? দুটোই বুঝো না? মানে প্লাস নাকি মাইনাস, এটা দুটোই প্লাস না? তাহলে ঝামেলা কম। ঝামেলা কম মানে শুধুমাত্র 8 এর 8 বিট বানিয়ে মান কত হয়? 8 এর 8 বিট বানিয়ে মান কত? 1000, তাই না? 1000, হ্যাঁ 1000, ঠিক আছে। 1000, 1 0 0 0 1000। এটাকে আমি 8 বিট করবো, তাহলে আর 4টে শূন্য দিলেই 8 বিট হচ্ছে, ঠিক আছে না? এবার 6 এর 8 বিট মান কত? 101, 110 না 101? 110, 110, 110। আর বাকি 5টা শূন্য দিতে হবে, তাই না? এবং এই দুটা যোগ করলে কত আসে? 8 6 14। আচ্ছা, এখন কথা হলো স্যার আমি এটা আসলে কোন নিয়মে যোগ করবো? দশমিক নিয়মে যোগ হবে, দশমিক নিয়মে যোগ হবে এবং এই সংখ্যা দুটো দশমিক। কথা বুঝছো? তাহলে 8 আর 6 যোগ করলে 14 হয়। এখন তুমি মনে করছো অক্টাল যদি হয় আবার না, দশমিক নিয়মে যোগ। তার মানে একের পরিপূরকের সংখ্যা দুটো অবশ্যই দশমিকে থাকবে এবং দশমিক দিয়ে এই সংখ্যাটা করতে হবে। এবং এই সংখ্যা যদি হেক্সাতেও থাকে তাকে দশমিকের কনভার্ট করে তারপরে করতে হবে। এটা সেটা বুঝছো? মানে উদ্দীপকে এভাবে থাকবে, ওখানে হেক্সা থাকবে, বলবো যে এটা একের পরিপূরক করো, হেক্সাকে আগে দশমিক করা লাগবে, তারপরে একের পরিপূরক। যোগ করলে কত হয়? 0 1 1, তাই না? 1 0 0 0 0। এটাই হলো মূলত অ্যান্সার। করি না সহজ? খুব সহজ না? সিম্পল, সিম্পল যোগ। হ্যাঁ, নেগেটিভ গুলোই ঝামেলা। তাহলে তুমি কি দেখলা যে দুইটাই পজিটিভ আছে, তাহলে কোনো ঝামেলা। আমি তো প্রথমে বলছি পজিটিভ থাকলে কোনো ঝামেলা নাই, কারণ পজিটিভ কম্পিউটার সুন্দরভাবে বুঝে নেয়, কিন্তু নেগেটিভটাকেই বোঝাতে হয়। তাহলে এটা গেল, এটা বুঝছো সবাই? দ্বিতীয় অঙ্কে যাই। এটা মুছবো না, মুছে দিলাম। ঝামেলা হইলো এই নেগেটিভ নিয়ে ঝামেলা। -8, হ্যাঁ নেগেটিভ নিয়ে ঝামেলা। সব থেকে সত্য, সত্যটাই সুন্দর, মিথ্যাটাই ঝামেলা, তাই না? নেগেটিভে ঝামেলা বেশি। আচ্ছা, এবার দেখো তো সংখ্যার মধ্যে কি আছে? -8 ও -6 বললো এই দুটো সংখ্যা একের পরিপূরক নিয়মে যোগ করো। কি বলছো? যোগ। কিন্তু অঙ্ক দুটো কিসে আছে? মাইনাসে আছে। প্রথমে লিখবো এইভাবে -8 প্লাস -6। একটু বীজগণিতের নিয়মে যেতে হবে। এখন বলো তো কি হবে এটা? আমাকে কি বলছো? যোগ করতে বলছে না? তাহলে তুমি প্রথমে মাইনাস ঠিক রাখবা, -8 ঠিক রাখলা, প্লাস মানে যোগ করতে বলছে। আর এই যে এই 6, এই মাইনাসটা কিন্তু এই -6 এর মাইনাস, এটা এখানে থাকবে। এটা কি বুঝলা? ওরা সরল করো নাই? ক্লাস 7 এর সরল করছো না? এটা কি বুঝছো? সবাই কিন্তু বুঝে নাই। হ্যাঁ বীজগণিত, এটা বীজগণিত। হ্যাঁ মাইনাস হবে না এখন? তাহলে -8 -6 তাই হবে কিনা? বলো তাই হবে কিনা? এটাই হবে। সবাই কি বুঝছো এটা? হ্যাঁ সবাই বুঝে নাই, বললাম যে সবাই বুঝে নাই। এটি তো বিষয়। আচ্ছা তোমাকে কি বললো জানো? তাহলে ইন্টারে ওঠে যদি কেউ বীজগণিত শিখতে চায়, হ্যাঁ এরকম থাকতে পারে। এরপরে অঙ্কটা এরকম থাকবে, এরকম থাকতে পারে, থাকতে পারে। আমি এটা এর আগে বুঝো, এরকম থাকতে পারে, বুঝো নাই? কিন্তু এটাকে বুঝো, এটাকে বুঝো, তারপর হয়ে যাচ্ছে। -8 -6 যোগ করতে বলছে, যোগ। আচ্ছা এরকম যদি বলে, আচ্ছা এরকম যদি বলে যে x -x + 2 যোগ করো, তুমি কি করতা তখন? কি করতে বলো? ভাগ করতা না স্যার? মানে x আর তাহলে প্রথমে -x দিব, +2 দিব, আর নিচে আমি x এর নিচে x দিব, তাই কি না? যোগ করতাম এভাবে না? বুঝো না কেন? জি হ্যাঁ না বলো। জি স্যার। আচ্ছা -x দিলে কি করতাম? মানে দিতাম, তাই কি না বলো? কিন্তু এইখানে তো একটাই সংখ্যা। অথবা তুমি এটা এভাবে লিখতে পারতা, এইভাবে লিখতে পারতা, এই যে এইভাবে যোগ, এইভাবে লিখতে পারতা। এই লেখাটা একটু কষ্ট হচ্ছে দেখতে, তাই না? আচ্ছা এই লেখাটা যদি আমি এইভাবে লিখি -8 -6 তাহলে সহজ হয় নাকি? এখন অ্যানসার কত হবে বলো তো? অ্যানসার +14। বাহ। আর কেউ? এটাই হবে?
একটু চিন্তা করো, মাথা খাটাও। ব্রেনকে এত অলসতা দেওয়া যাবে না, একটু ব্রেনকে খাটাইতে হবে। দেখছো 14 তো হবে না, তাহলে 14 কেমন হইলো এখানে? 2 দেখছো 2 হবে। আমি তো বলি যে তোমাদের বেসিক 2 হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস ফাইন, মাইনাস মাইনাসে প্লাস ঠিকই তো আছে। আর স্যার মাইনাস 8 থেকে মাইনাস 2 হবো স্যার, মাইনাস 2 হবে। জি স্যার, মাইনাস 3 মাইনাস স্যার মাইনাস। তোমাদের বেসিক খুবই সমস্যা, বেসিক। ঠিক আছে, কনফিউশন দূর করে দিই সবার। আমরা কি করতেছি বলো তো? গুণন না যোগ? না এটা 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 পরে, এটা পরে। হ্যাঁ -14 হবে। এটা তো কোন ঠিক কথা বলছে। আমরা যোগ করতেছি না গুণ করতেছি? ও আচ্ছা, ক্যালকুলেটরে। আমরা কি করতেছি? আমরা কিন্তু যোগ করতেছি, গুণ করতেছি না। হ্যাঁ, গুণের বেলায় মাইনাস মাইনাস প্লাস হইতো, কিন্তু যোগের বেলায় নিয়মটা হচ্ছে যদি চিহ্ন একই হয় তাহলে যোগ করতে হবে। যোগের বেলায় চিহ্ন এক হলে যোগ করতে হবে। সেই চিহ্ন এক যদি মাইনাসও হয়, যদি প্লাসও হয়। যদি দুটোই প্লাস হয় তাহলে তো কোনো কথাই নাই, লাস্ট 14। যদি দুটোই মাইনাস হয় তারপরও যোগ হবে, কিন্তু চিহ্নটা হবে মাইনাস। অথবা এমন একটা নিয়ম আছে যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন, এটা নিয়ম আছে না একটা, এটা মাইনাসের বেলায় নিয়ম আছে। কিন্তু এই বেলা হচ্ছে 8 8 6 14, যেহেতু সংখ্যা দুটো মিলে গেছে, একই রকম সংখ্যা, এবং ওই দুটো মাইনাস থেকে একটা মাইনাস হবে। এটা একটা মনে রাখার বিষয়। তো যোগের বেলায় আর যদি এটা গুণ হইতো তাহলে কি হইতো? তখন তো 6 8 48 হইতো, আর মাইনাসে মাইনাসে প্লাস হইতো, তখন তো 2 হইতো না, 14 হইতো না, তাই না? তাই যদি হয় তাহলে এটা কত হবে? -14 হবে, তাই না? এই একই জিনিস তো। এটা আমি একটু আগে লিখলাম উপরে নিচে, এবার লিখছি সোজায়, তাতে কোনো সমস্যা আছে? একই জিনিস। হ্যাঁ তুলে নিবা, সেটাও আছে, সমস্যা না। আগে বুঝো, আগে বুঝো তারপরে তুলে নিবা। এখন তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে আমাদের কাজ হচ্ছে মাইনাস বা নেগেটিভ সংখ্যাটাকে নিয়ে। পজিটিভ সংখ্যার সাথে কোনো কাজ নাই, একের পরিপূরক হোক, দুইয়ের পরিপূরক হোক। কাকে নিয়ে সমস্যা? নেগেটিভ। এটা আগে লিখবো না, আমরা এই পর্যন্ত থাকবো। কোন পর্যন্ত? এই পর্যন্ত, -8 -6। আচ্ছা এখন দেখো তো, 8 এর সামনে মাইনাস না, 6 এর সামনে কি মাইনাস। আমরা কোন নিয়ম করতেছি? একের পরিপূরক। প্রকৃত মান গঠন কিন্তু কোনো নিয়ম নাই, জাস্ট -8টাকে কি করতে হবে? ওই যে 1 করে দিলে হয়ে গেল। ওইটার কোনো যোগ বিয়োগ নাই, যোগ বিয়োগ শুরু হলো 1 আর একের পরিপূরক আর 2 এর পরিপূরক। তাহলে এই যে সংখ্যার সামনে মাইনাস আর যার সামনে যে চিহ্ন সেটা তার চিহ্ন, এটা জানো তো? তাহলে এই দুটো সংখ্যাকে আমাদের একের পরিপূরক করতে হবে। কিভাবে দেখো, প্রথমে লিখতে হবে 8 এর, ঠিক এভাবে লিখবা, বাইনারি মান। কার বাইনারি মান? শুধু 8, আমি কিন্তু -8 লিখি নাই। বিষয়টা বুঝছো? কত? 1000 না? 1000। শীট দেখে বাহ। তাহলে আমি 1000 না, তাহলে একবার 4টে শূন্য দিয়ে দিই, তারপর 1000 দিই। 1000 এটা কার গেল? 8 এর, কিন্তু আমাদের তো -8 আছে। তাহলে এখন হবে -8 এর বাইনারি মান কত হবে বলো? 1। এখন কিন্তু এটা একের পরিপূরক করা লাগবে, তাহলে কিন্তু সেটা মাইনাসের মানটা আমরা কম্পিউটারকে বোঝাতে পারবো। তাহলে 1 1 1 1 0 1 1 1, তাই কিনা বলো? এটা কার পাইলাম আমি? 8 এর পাইলাম। এবার 6 এর সামনে কিন্তু মাইনাস আছে, এমন না? হ্যাঁ বলো। 8 এর কি একের পরিপূরক করলেন? হ্যাঁ একের পরিপূরক করলাম। আচ্ছা তাহলে এখানে লিখি একের পরিপূরক। যদি বাইনারি মান হতো স্যার, সামনে একটা 1 দিয়ে সবগুলো 0। তাহলে কি লিখলাম? 8 এর বাইনারি মান 8 এর -8 এর একের পরিপূরক। ঠিক আছে, যেটা বোঝো সেটাই। আচ্ছা এখানে কি এরকম আছে প্লাস আছে? না, এখানে কিন্তু মাইনাস আছে। তাহলে এটাও কিন্তু মাইনাসের সংখ্যা। তাহলে এবার লিখতে হবে 6 এর বাইনারি মান কত? 110, তাই না? তাহলে 3, তাহলে 5টা শূন্য দিতে হবে, 1 2 4 5 আর 110। কিন্তু এখানে আছে -6, তাহলে কি করতে হবে? তাহলে -6 এর একের পরিপূরক 1 1 1 1 1, তাই না? 0 0 1। ঠিক আছে, এটা আমরা কি করলাম? জাস্ট কনভার্ট করলাম, মাইনাসটাকে একের পরিপূরক করে দিলাম। এবার কি যোগ করতে বলছে, তাহলে আমাদের যোগ হবে এই একের পরিপূরক আর এই একের পরিপূরক যোগ হবে। বিষয়টা কি তাই? আচ্ছা তাহলে আমি যেহেতু জায়গা কম, তাহলে এইটুকু মুছে দিব।
মুছে দিই। উপরেরটা মুছে দিতে স্যার। এইটা মুছে দিই, এটা না, এটা মুছে দিই। আর মাঝারটা মুছে দিই। এবার ঠিক আছে। তাহলে তোমাকে কি লিখতে হবে, এই 4টে লাইন লেখার পরে তুমি আবার লিখবা, তখন আর এটা লিখবা না, তখন লিখবা জাস্ট এরকম যে -8 ইকুয়াল, তো এটা পাই গেলা একের পরিপূরক, আর -6 তুমি এটা পাইছো একের পরিপূরক। তারপরে টান দিবা, টান দেওয়ার পরে এটা যোগ করলে কত হয়েছিল, -14, তাই না, ইকুয়াল। এখন এটা কি করতে হবে, যোগ, যেহেতু যোগ করতে বলছে, আবার বিয়োগ মানে কিন্তু যোগ, বিয়োগ কোনো কাজ নেই, সব যোগ। 1 আর 1 যোগ করলে 2, কত হবে, 0 হবে, হাতে 1, 1 আর 1 আবার 2, তাহলে আবার 0, হাতে 1, আবার 0, তাই না? না ঠিক আছে, ঠিক আছে, আমার লেখাটা একটু বাঁকা হয়েছে, তো লেখাটা বাঁকা হয়েছে, এটার সাথে সাথে। তাহলে কি 0 হইলো, তারপর কি হবে, আবার 0, হ্যাঁ আবার 0, তারপর 1, 1 1 1 1, হাতে রাখ, এই যে হাতে রাখ এটা। তাহলে কি করলাম আমি, আচ্ছা তুমি আমি আবার রিক্যাপ করি, কি করব, দুটোই মাইনাস, দুইটা যেহেতু মাইনাস, সুতরাং আমার কাজ হলো মাইনাসকে নিয়ে, মাইনাসকে আমাকে ভাঙাইতে হবে। কিভাবে, প্রথমে আমি শুধু সংখ্যাটাকে লিখবো, তাহলে শুধু 8 এর বাইনারি মান, তারপরে -8 এর 1 এর পরিপূরক। তাহলে কি করতে, জাস্ট উল্টাই দিলাম, 6 এর বাইনারি মান, -6 এর 1 এর পরিপূরক। তাহলে আমার এই 4টে লাইন শেষ। তারপরের লাইনে আমি লিখবো, তাহলে ওই যে 1 এর পরিপূরক দুটো পাইলাম, -8 আর -6, তাহলে -8 দিয়ে লিখবো আর -6 দিয়ে লিখবো, লিখে যোগ করবো, তাহলে এখানে আসলো -14, এটা যোগ করলে এটা হয়। এটুকু কি বুঝছো সবাই, কারো সমস্যা আছে, ভালো করে বলো। হ্যাঁ ঠিক আছে, এখন হিসাব করবো, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে না, 9। তাহলে এই বিটটাকে কি নাম দিয়েছিলাম, 8 নম্বর বিটটাকে, 8 নাম্বারটা ছিল চিহ্ন বিট, 8 নাম্বার কি ছিল, আর এই এক কি, এটা কি 9 নাম্বারটা ছিল ক্যারি বিট। এটা লিখবা এইভাবে 4 কোণা করে বা গোল দিয়ে, এটা লিখবে চিহ্ন, এটা লিখবে ক্যারি, লিখবা লিখবা, না লিখলেও সমস্যা নেই, তুমি যদি বুঝো, তবে লেখাটা ভালো, বইয়ে যদি লেখা আছে লেখাটা ভালো। এখন কথা হলো যে 1 এর পরিপূরক নিয়মের এটা একটা ঝামেলা, সেটা কি ঝামেলা জানো, এই ক্যারি বিটটাকে বাদ দেওয়া যাবে না। 2 এর পরিপূরকে ক্যারি বিটটা বাদ যায়, কিন্তু 1 এর পরিপূরকে ক্যারি বিট বাদ যায় না, বাদ না গিয়ে এই ক্যারি বিটটা আবার এর সঙ্গে যোগ হয়ে যায়, উপরে যেতেছে উল্টা, মানে ক্যারি বিট আউট যোগ হতো স্যার, 2 এর পরিপূরক না না 2 এর পরিপূরক হইতেছে না, এটা ক্যারি যোগ হইতেছে, 2 এর পরিপূরক হবে কেন, স্যার কেমনে বললেন? দেখো শোনো, আবার কথা বলি, শোনো, এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু মাথা খাটাইলে কোনো সমস্যা নাই। তুমি কি করলা, স্বাভাবিক যোগ করলা না, যোগ শেষ, যোগ শেষ। এইটুকু তো বুঝছো। হ্যাঁ। এখন তুমি দেখলা যে এখানে 9টা বিট আছে, অষ্টম বিট থেকে নবম, অষ্টমটা চিহ্ন বিট তুমি লিখে দিবা, আর নবম বিটটা ক্যারি বিট যদি থাকে, আর যদি না থাকে তাহলে শেষ, কাজ শেষ তোমার, কি বিট দেওয়া যাবে? আর কিছু লেখা লাগবে না, তখন অ্যান্সার লাগবে তুমি সরাসরি। আর এগুলো লেখলেও হবে না লেখলেও হবে, হ্যাঁ। মানে আরে না লেখলেও হবে। মানে কি বলো, মানে সে মানে মানে নয়টা না থাকলে মানে কে দিয়ে দিছি, আমি কে তো- না থাকলে হ্যাঁ সাতটারে তো লেখা লাগবে না। তাই অ্যান্সার, জি স্যার। তাহলে কিছু করা লাগবে না। তবে তারপরে একটু ঝামেলা আছে, ওটা আমি বলবো না, ঝামেলা পরে বলতেছি। এখন হ্যাঁ, এখন যাচ্ছে তাই বুঝেছি, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক কথা বলছো, টু দা পয়েন্ট আছে। হ্যাঁ এখন যাচ্ছে সেটা, যখন ওটা একটু তখন সেটা নাকি, তাহলে এখন নবম বিট আছে কিনা, যদি না থাকে সেটা আসতেছি, আর এখন যেহেতু আছে তাহলে কি করতে হবে, লিখতে হবে যে যেহেতু নবম বিট ক্যারি বিট রয়েছে, সুতরাং এই বিটটাকে আবার যোগ করতে হবে। তখন কি করবো জানো, তখন লাগবে জাস্ট সুতরাং কি আছে, এই বিট বাদ দিয়ে, তাহলে 4টে 1 তাই না, 1 2 3 4, 4টে 4টে 0, 4, তার সঙ্গে কি যোগ, একটা 1 যোগ, তাহলে কত হয় 1 0 0 0 1 1 1 1, তাই হলো কিনা। এবার কয় বিট দেখো তো, 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম বিটটা কি 1 না, এটার নাম কি চিহ্ন। চিহ্ন বিট। আচ্ছা চিহ্ন বিটে 1 থাকলে কি যেন হয়, প্লাস স্যার ই স্যার ধনাত্মক, না স্যার ঋণাত্মক, ঋণাত্মক হয়। চিহ্ন বিটে 1 থাকলে, ঋণাত্মক। কিন্তু কম্পিউটার ঋণাত্মক কিছু বোঝে, না। তাহলে কি করতে হবে, আবার যোগ। দেখ 1 এর পুরোপুরি করা লাগবে, তার মানে এই জায়গায় 0 0 0 0 1 1 1 0, এটা হচ্ছে অ্যান্সার। কথা রাখছো, সহজ না, কিন্তু ধাপগুলো মনে রাখবো ঝামেলা, বুঝতেছো কি, সবাই কিন্তু বুঝছো, বাসা যায় প্র্যাকটিস করবা, আমি জানি সবাই বুঝছো, প্র্যাকটিস করবা বাসা যায়।
শোনো, আমি এই জিনিসটা তোমাকে যত সহজে শিখাইলাম, আমার মনে হয় না তুমি অন্য কোথাও শিখতে পারো এত সহজে। বুঝতে পারছো? এটা আমি আবার করবো, এখন আবার ক্রিটিক্যাল, আবার সুন্দরভাবে সিরিয়াল করবো। আবার দেখো, আরেকবার শুরু থেকে শুরু করবো আবার। আমার এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ তোমরা বলবা, হ্যাঁ তোমরা বলবা। বুঝছো কি? বুঝছো না? হ্যাঁ, তোমার খারাপ লাগে? এবার তোমরা বলবা, তোমরা বলবা এবার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, অন্য সংখ্যা দিই। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো, অন্য সংখ্যা দিই, দুটি মাইনাস দিই, সমস্যা নেই। 9 আর মনে করো 8 দিলাম, ঠিক আছে, তাতে সমস্যা কি? অন্য সংখ্যা দিলাম। এবার প্রথম কাজ কি বলো? প্রথমে আমি দেখবো, তোমরাই বলো যে প্রথমে আমি দেখবো সংখ্যা দুইটা পজিটিভ নাকি নেগেটিভ। নেগেটিভ আছে, তাহলে প্রথমে কি লিখবো আমি? না, আগে এই যে লিখি -9 -8, অথবা একটা লাইন বেশি করব, -9 প্লাস -8 ইকুয়াল -9 -8। এই লাইনটা আমি লিখলাম, এটা দুইটা মাইনাস আসলো না? এবার কি লিখবো? শুধু 9 এর একটু ছোট করে লিখি, যাতে একসাথে দুইটা লেখা যায়, মাঝখানে টান দিয়ে দিই। 9 এর এভাবে লিখতে পারো 8 বিট বাইনারি মান। বাইনারি মান আরো বিষয়টা মানে আরো ক্লিয়ার হইলো। 8 বিট বাইনারি মান কত হবে? 9 কত দেওয়া হতো? 1 1001, তাই না? তাহলে 1 2 3 4 1 0 0 1 দেখি গেল 9 এর 8 বিট। এবার কি করবো বলো? 9 এর 1 এর সবাই বলো, সবাই বলো, মানে আস্তে ধীরে বলো। তাহলে কি এবার কি হবে বলো? 1 0টা 1 1 1 1 0 1 1 0, ঠিক আছে না? এরপর কি কাজ? যেহেতু 8 এর সামনে মাইনাস, তো এটাকেও 1 এর পুরো করতে হবে। 8 এর 8 বিট বাইনারি 1000 না? তাহলে 1 2 3 4 1000, ঠিক আছে? এবার কি করব? -8 এর 1 এর পরিপূরক। এই জন্যই এই অঙ্কটা বারবার পরীক্ষা দেয়। এই অধ্যায়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলা, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটা বুঝতে করার সমস্যা আছে? এবার আমি কি লিখবো? হ্যাঁ বলো বলো, কি বলো বলো বলো। -9 এর 1 এর পরিপূরক আর হলো 1 এর পরিপূরক, তাই না? এবার আমি যোগ করবো, তাহলে আমি লিখবো -9 সমান কত? এই যে এটা 4টা 1 1 2 4 0 1 1 -8, তাই না? আবার 4টা 1 0 1 1 1, তাহলে এটা কত? -17, তাই না? আচ্ছা এখন যোগ করো, তাহলে 1 0 1 1 হাতে নাই এবার, হ্যাঁ 0 1 1 1 1, ঠিক আছে? দ্রুত করে ফেললাম। এখন আমি তাহলে আমার এইটুকু, এই ধাপ তো বুঝতে কারো সমস্যা নাই। এখন হিসাব করব 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমি এইভাবে গোল করব, এইভাবে গোল করব, এটা হলো ক্যারি, এটা হলো চিহ্ন, ঠিক আছে না? তাহলে ক্যারি বিট কি করতে হবে? যোগ করতে হবে। লিখতে হবে এখানে এইভাবে, যেহেতু নবম বিটটি ক্যারি বিট। মাথা ঘোরাবে কেন? এটা তো ধাপগুলো সহজ, খালি বোঝা। হ্যাঁ আমি যে এত সহজ করে বুঝাইলাম, তাই যদি মাথা ঘোরে আর কঠিন করে বুঝলে কি অবস্থা হবে? সেটা তাই না? সহজ করে বুঝে তোমার মাথায় ঢুকছে বিধে মাথা করতেছে, কিন্তু মানে আমি তোমাকে বুঝাইলাম, তোমার মাথা যে ঢুকছে এই জন্য কিন্তু মাথাটা ঘুরতেছে। আর আমি তো এইগুলো দিকে দিয়ে পড়াছিলাম, যে যাই পড়ছিলাম, তারপর এলো বুঝছো, সবাই বুঝছি সরাসরি বা ওটা বাদম নেই না, বুঝছো? ভালো স্টুডেন্টরা হয়তো বুঝছে, বুঝছি সবাই বুঝছে কথা না? যেহেতু তাদের জায়গা তাদের সাথে এই বিটকে একটু ডিটেইলে বই নেব।
আজান হলেস্টের না হবে একটা জিরো নেই একটা জন্য লেন্স আছে আর আসলে নিয়ম করে এই কথাটুকু লিখবা, যেহেতু নবম বিটটি ক্যারি বিট, তাই এই বিটকে প্রথম বিটের সাথে যোগ করতে হবে। প্রথম বিট মানে যেগুলা, তাহলে কি লিখবো? তাহলে এই ক্যারি বিট বাদ দিয়া 1 2 3, তাহলে 3টা 1, সুতরাং 3টা 1 দিলাম। 0 2টা 1 0 1, 0 2টা 1 0 1, তার সঙ্গে যোগ করবো 1, ঠিক আছে না? তাহলে 0, প্রথমে 0, তারপর একটা 1, যা আছে তাই। ও এখানে 0 না? হ্যাঁ 0 0, সরি না, ঠিক আছে, কাজ আমাদের শেষ। কিন্তু কথা হলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 নাম্বার বিটে এই বিটটা কিন্তু কি আছে? মাইনাস আছে। মাইনাস সাথে তো কম্পিউটার বুঝে না, সুতরাং এটা কি করতে হবে? আবার উল্টে একের পরিবর্তন করতে হবে। তাহলে 0 0 0 1 0 0 0 1, এটা হলো অ্যান্সার। তাহলে এইটাই অ্যান্সার, বুঝো নাই? যদি এখানে 0 থাকে তাহলে এটাই অ্যান্সার, আর না থাকলে এইটা অ্যান্সার। ওই যে 0 1 তাহলে কে রে ওটা 1 নামছে না স্যার অ্যানসারটা আবার অ্যান্সারটা ও বুঝো নাই না? এটা এই যে 1 এর পরিপূরক, মানে একের পরিপূরক মানে কি? আচ্ছা কে বলবো না, তুমি বলো। একের পরিপূরক মানে কি? একের পরিপূরক মানে কি বলো, বলো তো। তুমি একের পরিপূরক বুঝো না না? স্যার একের পরিপূরক হচ্ছে শূন্য শূন্য। ও আবার একটা কথা বলতেছে, আর একের স্যার একের পরিপূরক পরিপূরক হলো স্যার ওই যে চেঞ্জ করা। একের পরিপূরক মানে হচ্ছে যা আছে উল্টাটা। 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, এটা কে বলে একের পরিপূরক? জিরো থাকবে মানে জিরো আর জিরো উল্টাটা, উল্টাটা যা আছে তার উল্টাটা। জিরো নামছে তারপর 1 ওই কে নামছে কে রে 1 এই 0 কেনি ওয়ান দিয়ে এটা আর কেনি কোনো না থাকে তার ওইটাই স্যার উপরে এটা উপরে হ্যাঁ 0 তারপর 1 নামছে না 0 জন্য 1 হইছে, কে নামবে কেন? উল্টাটা দিছে ক্লাস দিছে স্যার ওটা বুঝিনি ওই লাইন উপরের লাইনটা ওটা শুধু একটার করবা, 1 1 0 যোগ করছি, একটার করবা। যোগ যোগ বুঝো নাই? 1 1 যোগ করলে 0, স্যার এটা বুঝছি যে 1 যে নামছে কে হাতে হাতে 1 1, হ্যাঁ, আর হাতে কিছু আছে নাই, বাকি যা আছে তাই। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। বাড়ি গেছেন স্যার আমি বুঝছি এটাই বুঝছি তা এটা বুঝতে কারো সমস্যা আছে? খুবই সহজ, মজার অঙ্ক এগুলো, মজা। এটা মিলাতে পারলে খুবই ভালো লাগবে এগুলো। আর আমার শুধু যে এগুলো ভুল করে ফাইনালি আর করবেন না না, অঙ্ক দিয়ে দিই। হোমওয়ার্ক। হ্যাঁ ধরে রাখ। যোগ করবা। হ্যাঁ, আমি যে একটা নিয়ম করিলাম ওটা দিলে আবার বলো স্যার এটা তো মাথায় ঢুকে নাই। একটা শিখো, একটা শিখো আগে। আগে শুধু দুটোই মানে সেটা শিখো, ওইটা করাবো তারপর ওইটা দিব। স্যার এই অঙ্কটা তুলে দিন হ্যাঁ শিওর, অবশ্যই।